হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শ্রীলঙ্কা ব্লগের অষ্টম এবং শেষ পর্বে সবাইকে স্বাগত। কেউ যদি আগের পার্টগুলো মিস করে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও, লিংক পেয়ে যাবে। সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের পার্টটা শুরু করা যাক। হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমরা কলম্বোতে আছি, আমাদের ব্রেকফাস্ট করতে যাচ্ছি এখন। তারপরে আমরা সিটি ট্যুরে বেরোবো। তো মিঠাই হ্যালো বলে দাও। তো আমরা সবাই রেডিও হয়ে গেছি ব্রেকফাস্ট করে। আর এই জায়গাটা এত সুন্দর, মানে ভীষণ সুন্দর লাগছে। ভিউটা তো ভীষণ সুন্দর। কালকেও আমরা এখানে বসে সানসেট দেখেছি, তোমাদেরকেও আরেকবার দেখাচ্ছি। তুমি বলবে কিছু? বলো। হোটেলের রেস্টুরেন্টটা সেকেন্ড ফ্লোরে। তার ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তা আমরা এখন সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা সিটি ট্যুরে বেরিয়ে যাব। আজকে প্রচণ্ড গরম রয়েছে, মানে প্রায় 30 ডিগ্রির উপরে টেম্পারেচার রয়েছে। আমরা প্রথমেই চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। এখন আমরা চলে এসেছি ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। খুব রোদ, সেই জন্য ছাতা নিয়েছি, ছাতা ছাড়া অসম্ভব। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার হলো একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক, যা শ্রীলঙ্কার কলম্বোতে দারুচিনি বাগানে ঠিক কেন্দ্রে অবস্থিত। এটি কলম্বোর ঐতিহ্যের একটি জনপ্রিয় স্থান। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের চারপাশে সিংহের মূর্তি স্থাপন করা হয়েছে। এখানে বেসমেন্টে একটি মিউজিয়াম আছে, যেখানে ব্রিটিশদের থেকে স্বাধীনতার লড়াইয়ের অবদান রাখা জাতীয় বীরদের অনেক মূর্তি প্রদর্শন করা আছে। ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের কলাম এবং স্তম্ভগুলো ঐতিহ্যবাহী শ্রীলঙ্কার নকশা দিয়ে সজ্জিত। এখানে কোনো টিকিট নেই, এটা ফ্রি অফ কস্ট। তবে মিউজিয়ামে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। এবং ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে মেমোরিয়াল হলের সামনে শ্রীলঙ্কার প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী ডন স্টিফেন সেনানায়কের এই মূর্তি রয়েছে। তো এখানে আমরা এখন নেমেছি। এখান থেকে লোটাস টাওয়ারটা কি দারুণ দেখাচ্ছে দেখো। আর টাউন হলের উল্টো দিকে আমরা নেমেছি। এই যে লোটাস টাওয়ার। আর এই টাউন হল। এখন আমরা যাচ্ছি বিহারা মহাদেবী পার্কে। বিহারা মহাদেবী পার্ক হলো একটি পাবলিক পার্ক, যা কলম্বোতে দারুচিনি বাগানে অবস্থিত। শ্রীলঙ্কার ঔপনিবেশিক যুগের টাউন হলের সামনে অবস্থিত। এটি ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি কলম্বোর প্রাচীনতম এবং বৃহত্তম পার্ক। আর এই বিহারা মহাদেবী পার্কের ঠিক অপোজিটেই টাউন হল। আমরা যদিও টাউন হলের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই ছবি তুলেছি।
চলে এসেছি গঙ্গারামায়া টেম্পলে। তো চলো আগে যাই, দেখি কি টিকিট কাটি বলছি। শ্রীলঙ্কার অন্যান্য মন্দিরগুলোর মতো দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সময় রক্ষণশীল পোশাক এবং তাদের কাঁধ এবং পা হাঁটুর নিচে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। গঙ্গারামায়া টেম্পল প্লাস লেকের টিকিট একসাথে হচ্ছে 400 LKR পার পারসন। সত্যিই তাই, প্রথমে ঢুকেই এত সুন্দর বৌদ্ধ মূর্তি দেখে মনের মধ্যে এত একটা প্রশান্তি হয় যে সেটা ভাষায় প্রকাশ করার নয়। ভীষণই সুন্দর দেখতে। গঙ্গারামায়া টেম্পল কলম্বো শহরের সবচেয়ে বিশিষ্ট বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরে প্রত্নবস্তুর একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে। হ্যাঁ, দেখেছো সেরকম বড়। এই মন্দির কমপ্লেক্সটি ব্যাপক জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এখানে দেশি ও বিদেশি ভক্তরা সহ বহু লোকের সমাগম হয়। এটি একটি পবিত্র উপাসনালয় এবং একটি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রও বটে।
এরপর আমরা চলে এসেছি বেরা লেকে। এখানে একসাথে টেম্পলের সাথেই আমাদের টিকিট নিয়েছে 400 LKR, আলাদা করে আর টিকিট কাটতে হয়নি। এখানেও একটা বৌদ্ধ টেম্পল রয়েছে। জায়গাটা অপূর্ব সুন্দর। এখানেও ঢুকতে গেলে সেই রক্ষণশীল পোশাক পরেই ঢুকতে হবে। তো চলো ভেতরে গিয়ে আরও সুন্দর করে তোমাদের দেখাচ্ছি টেম্পলটা। আমরা এখন এসে গেছি লোটাস টাওয়ারে। এবার আমরা উঠবো লোটাস টাওয়ারে। ভেতরে ঢোকার পরেই এত সুন্দর সাজানো এবং বড় স্ক্রিনে ভীষণ সুন্দর মিউজিক চলছে, সেটা দেখে মিঠাই ভীষণ খুশি হয়ে গেছে। এর জন্য দৌড়ে দৌড়ে চলে গেছে বড় স্ক্রিনের সামনে। নাচ করে সবাইকে এন্টারটেইন করছে। চলে এসো মামা। হ্যাঁ নেবো, চলো এসো। লোটাস টাওয়ারের টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য $20 পার পারসন আর বাচ্চাদের জন্য $10। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. লোটাস টাওয়ার শ্রীলঙ্কার কলম্বো শহরে অবস্থিত। আমরা যেদিন গেছিলাম সেদিনকে স্কুল চিলড্রেনদের খুব ভিড় ছিল। কোনো একটা স্কুল থেকে মনে হয় বাচ্চাদের দেখাতে নিয়ে এসেছিল, যার জন্য ওই টাইমটায় বেশ ভিড় ছিল। বর্তমানে লোটাস টাওয়ার সাউথ এশিয়ার উচ্চতম টাওয়ার। প্রথমে এটি নির্মাণ করার কথা ঠিক হয় পেলিয়াগোডা এলাকায়, পরে শ্রীলঙ্কা সরকারের কথায় কলম্বোতে নির্মাণ করা হয়। এত ওপর থেকে গোটা কলম্বো সিটিটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে।
নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, সেটাও ভীষণ সুন্দর লাগছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। 2019 সালের 16ই সেপ্টেম্বর এই লোটাস টাওয়ারের উদ্বোধন করা হয়। তা আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি ডাচ হসপিটাল, যেটা এখন কিনা রেস্টুরেন্ট হয়েছে। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, তো সেখানেই কিছুর মধ্যে কোনো একটা রেস্টুরেন্টে যাবো, গিয়ে লাঞ্চ করব। তো চলো সেখানে চলে। ওল্ড কলম্বো ডাচ হসপিটালটিকে কলম্বো ফোর্ট এলাকার প্রাচীনতম ভবন হিসেবে বিবেচনা করা হয়, যা শ্রীলঙ্কার ডাচ ঔপনিবেশিক যুগের। এটি এখন একটি ঐতিহ্যবাহী বিল্ডিং এবং এখানে এখন প্রচুর রেস্টুরেন্ট হয়েছে। प्रॉन की How many prawns can you have? No, it's a soup shell. Just one prawn. Oh, okay. Just one prawn. Okay then. আমরা এখন মিনিস্ট্রি অফ ক্র্যাবে লাঞ্চ করতে চলে এসেছি। এখানে যদিও হেভি ব্রেকফাস্ট করেছি আমরা, তাও এখানে এসেছি একটু টুকটাক কিছু খেতে, হালকাই লাঞ্চ করব। গলদা চিংড়ি, চিংড়ি মিংড়ি। Can you please lower it down a bit? She wants to see. Thank you. Just please put 30 seconds and wait for sugar capture. Okay. এমা খাবি মিষ্টি? এটা খাবি? ভালো করে মিষ্টি খা। বিদেশের ক্রিম রুলির থেকে একটু ডিফারেন্ট খেতে। কোকোনাটের ফ্লেভারটা বেশ অন্যরকম। তো লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে গেলাম সিটি ট্যুরের উদ্দেশ্যে। এখানকার রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, যে শ্রীলঙ্কা 2 বছর আগে যে একটা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে গেছিল, সেটা দেখলে কখনোই মনে হয় না।
এখন আমরা চলে এসেছি পেটা মার্কেটে। তো এখানে আমরা খুব বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ না গাড়ি রাখার খুব ভালো জায়গা ছিল না। এখানে একটু গাড়ি রাখার প্রবলেম হয়। এই জায়গাটা একদম আমাদের কলকাতার ধর্মতলার মতন, এবং A to Z সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। এখানে একটা সুন্দর মন্দির এবং মসজিদ রয়েছে। আজকে যেহেতু আমাদের শ্রীলঙ্কা ট্রিপের লাস্ট ডে, তাই জন্য ভিডিওটা একটু বড়ই রাখছি, এবং যতটা সম্ভব এদের সৌন্দর্যটা আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে সাথে থাকো, আশা করি ভালো লাগবে। Not much different in India. এখন আমরা চলে এসেছি গল গ্রিনে। সিটি ট্যুর করে আমরা হোটেলে ফেরত চলে এসেছি। বিকেলের সুন্দর ভিউটা আমরা আমাদের ব্যালকনি থেকে উপভোগ করছিলাম। এখন আমরা সানসেট দেখছি আজকে আবার। বসে আছি, কিছু ড্রিঙ্কস অর্ডার করেছি আর কি। ছবি দেখবে? আমাদের হোটেলে গার্ডেন রেস্টুরেন্ট থেকে রুফটপ থেকে দেখা যাচ্ছে, দেখো লোটাস টাওয়ার। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা এখন এখানে মানে আমাদের হোটেলেরই চাইনিজ রেস্টুরেন্টে শিহু রেস্টুরেন্টে ডিনার করতে চলে এসেছি। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি খাবার, আর মিঠাইয়েরও খাওয়া হয়ে গেছে এখানে। তো মিঠাইয়ের জন্য এগিয়ে আসছে, তো এগিয়ে জন্য আমরা মিঠাই ওয়েট করছে। ভাত খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন আমাদের খাবারের জন্য ওয়েট করছি। আজকে আমাদের লাস্ট ডে কলম্বোতে। তো আসলে পরে আমরা শেষ যতটুকু করে নেবার আনন্দ সেটুকু করে নিচ্ছি, কারণ বাড়ি ফিরি তো আবার সেই একঘেয়ে জীবন। তো যাই হোক, তো খাবারগুলো আসুক, তারপরে তোমাদেরকে সব বলছি ডিটেলসে। তারপরে ছিল বিয়ের সময় বিভিন্ন আমাদের ওই চিকেন
রোদ আছে রোদ। কেমন লাগছে তোমার দেখতে মাম্মা? ভালো লাগছে। হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা ফেরত চলে যাচ্ছি। তো আজকে আমরা ফেরত চলে যাচ্ছি কলম্বো থেকে একদম ডাইরেক্ট কলকাতা। এখান থেকে প্রথমে চেন্নাইয়ের ফ্লাইট আছে, তারপরে ওখান থেকে খুব বেশি গ্যাপ নেই, সুতরাং আমাদের খুব তাড়াহুড়ো করে যেতে হবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও। আমরা তো খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। This is the Negombo Lagoon, right? Negombo. তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এবং তার পাশাপাশি বেল বাটনটাকেও ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে।